এমন কি সম্ভব যে কেউ একজন প্রচুর নামাজ পড়েন, ইসলামিক পোশাক পরেন, দ্বীনি জ্ঞান অর্জন করেন, কোরআন হিফজ করেন, তাজউইদ শেখেন, আরবি শেখেন, হালাকায় যান, হালাকা করেন, এমএসএতে সাহায্য করেন, রমজান ইফতার খাওয়ান, মসজিদে দান করেন, ইত্যাদি অনেক করেন, কিন্তু তার মধ্যে সকল হিকমতের কিছুই নেই। কাউকে বাহির দিক থেকে ধার্মিক মনে হলে ধর্মীয় পোশাক পরলেই মনে করে বসি সে বিশাল হুজুর, অথচ এসব হিকমার কিছুই নেই তার মধ্যে। এখন আমরা অল্প করে ঈসাকে নিয়ে বলবো, কয়েক মিনিট আছে, মাত্র 5 মিনিট। এরপর আল্লাহ বলছেন ব্যভিচার করো না, এমনকি এর কাছেও যেও না, জিনার কাছেও যেও না। এখন জিনা করো না এটা কিন্তু একটা বিধান, জিনা করো না, লা তাজিনু এটা বিধান, কিন্তু জিনার কাছেও যেও না এটা কি হিকমা। কারণ হলো কাছে যাওয়া অর্থাৎ জিনার কাছে যাওয়া কেউ গেলে ধরতে পারবেন না। কারণ দেখুন, কেউ যদি নিজের চোখের পর্দা করতে না পারে, একটুখানি কথা বলে, অথবা ধরুন একটুখানি দেখা করলো, কথা বললো, এরপর বলল শুধু কফি শপেই তো দেখা করেছি, এমন কিছু ধাপে ধাপে এগুচ্ছে, তাই না? এসব ধাপের মধ্যে আপনি বলতে পারবেন না যে এখানেই থামো, এখান থেকে হারাম শুরু হচ্ছে। আরে না না, কিছুই করছি না, শুধু ইমেল লিখছি একটা, বুঝছেন না কেন? শুধু একটা স্মাইলি, শুধু একটা স্মাইলি ফেস। এজন্য আল্লাহ আমাদের বোঝাচ্ছেন এর কাছেও যেও না। এরপর সর্বশেষ আর অল্প কিছু, হত্যার প্রতিশোধ। কিছু জিনিস বাদ দিয়েছি, যেমন ধরুন নির্দোষ ব্যক্তি হত্যা করো না, এটাও কিছু দেখুন। বিধান আর হিকমা একত্রে মিলেছে, তাই না? আমরা এখন থেকে দেখব যে বিধান আর হিকমা কিভাবে একে অন্যের সাথে আষ্টে পৃষ্ঠে মিলে যায়। এরপর বলছেন এতিমের দেখভাল। ঠিক আছে, খেয়াল রেখো যেন তুমি এতিমের সম্পদ ভক্ষণ করে না ফেলো। কারণ যখন কোনো কিশোরের পিতামাতা মারা যান আর সম্পদ রেখে যান, তখন তাদের কিন্তু এখনো এসব সম্পদের দেখাশোনা করার মতো পরিপক্কতা আসেনি, এখনো বয়স হয়নি তাদের। সেটা সেই সন্তানেরই টাকা, তারা প্রাপ্তবয়স্ক হলে সেই টাকা তাদের দিয়ে দিতে হবে। এরপর আছে ব্যবসায়িক নৈতিকতা, জ্ঞান ছাড়াই অনুসরণ করা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীতে দম্ভ ভরে পা ফেলো না। এটা কিভাবে বুঝবেন? আল্লাহ বলছেন ইন্নাকা লান তাখরিকাল আরদ, পা ফেলে পৃথিবীতে ফাটল সৃষ্টি করতে পারবে না তুমি। তোমার এত ক্ষমতা হয়নি যে পৃথিবীর বুকে ফাটল বানিয়ে ফেলবে। এখন চলুন এক মুহূর্তে এটা নিয়ে ভাবি। কেউ অহংকার নিয়ে হাঁটছে, এটা কি আপনি দেখে বুঝতে পারবেন? পারলে আপনার মধ্যেই সমস্যা আছে। আপনি কখনোই বলতে পারবেন না কার মধ্যে অহংকার আছে কিনা। শুধুমাত্র কে বলতে পারবে? শুধু আল্লাহ নন, আল্লাহ তো অবশ্যই, হ্যাঁ সে নিজেই। আপনি হেসে হেসে বিনয়ী ভাব নিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু মিথ্যা বিনয়, অথচ মানুষদের দেখাতে যাচ্ছেন যে আপনার মধ্যে কত বিনয়। এটা কি এক প্রকার অহংকার না? হ্যাঁ, এটাই এক ধরনের অহংকার। হ্যাঁ, গরিব ফকির। আপনি বলছেন না কথাটা, বরং আপনি তাদের বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার মনের ভেতর আপনি ভাবছেন নোয়াখাইল্লা। এসবই আপনার মাথার ভেতর ঘুরছে। এটা আপনি বুঝতে পারবেন না, অন্য কারো মধ্যে ধরতে পারবেন না। এই আয়াতে বলছে যে আপনি যেভাবে মানুষের সাথে কথা বলবেন, যেভাবে আসবেন, আপনার শারীরিক ভঙ্গি যেমন হবে, যেভাবে মানুষের দিকে তাকাবেন, যেভাবে মানুষ সম্পর্কে ভাববেন, সব নিয়ে বলছে। এখানে বলছে যে পৃথিবীতে হাঁটা মানে যেখানে আপনি যান না কেন, আপনি দোকানে যান কি বাজারে, অনেক মানুষ রেস্টুরেন্টে যায়, মনে হয় যেন ফেরাউন তার প্রাসাদে এসেছে। আমি 90 সেকেন্ড ধরে বসে আছি এখানে, আর আমি আসবই না এখানে, আর আমি আসবই না এখানে। ওয়েটার শুনে বলবে আমি 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ব। এই সবগুলো আয়াত খেয়াল করুন, প্রথমটা ছিল আল্লাহকে নিয়ে, তাই না? বাকিগুলো কি নিয়ে? বাকিগুলো পিতামাতা, আত্মীয় স্বজন, মুসাফির, খরচ, কৃপণতা, অপচয়, ভ্রূণ হত্যা না করা, জিনা থেকে দূরে থাকা, হত্যা করা, এতিমের দেখভাল, ব্যবসায়িক নৈতিকতা, জ্ঞান ছাড়া কিছু করা, অহংকার সহ না চলা। এই সবগুলো কিসের সাথে সম্পর্কিত? এগুলো সব মানুষের সাথে সম্পর্কিত। কিভাবে তাদের সাথে চলছেন। এখানে কিন্তু নামাজের কোনো কথা নেই, রোজা রাখার কোনো কথা নেই, কোনো আচার প্রথার কথা নেই, তাহাজ্জুদ নামাজের কথা নেই, এসব কিছুই নেই এখানে। এগুলো সব শেষ করে আল্লাহ বলছেন যে আপনার রব ওহির দ্বারা আপনাকে যে হিকমত দান করেছেন, এগুলো তার অন্তর্ভুক্ত। এটাই হলো হিকমা।
এমন কি সম্ভব যে কেউ একজন প্রচুর নামাজ পড়েন, ইসলামিক পোশাক পরেন, দ্বীনি জ্ঞান অর্জন করেন, কোরআন হিফজ করেন, তাজউইদ শেখেন, আরবি শেখেন, হালাকায় যান, হালাকা করেন, এমএসএতে সাহায্য করেন, রমজান ইফতার খাওয়ান, মসজিদে দান করেন, ইত্যাদি অনেক করেন, কিন্তু তার মধ্যে সকল হিকমতের কিছুই নেই, বেশিরভাগই নেই। এমন কি হতে পারে না? অবশ্যই পারে। দেখা যাবে কোনো আয়াত সম্পূর্ণ তাজউইদ সহকারে পড়ছেন, কিন্তু কিছুই নেই। আমাদের দিন কিন্তু ওটাই হিকমাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, তাদের মধ্যে এমন এক রাসূল পাঠান যে তাদের শিক্ষা দেবে কিতাব আর কি শেখাবে? হিকমাহ। আমাদের সাথে কি হয়েছে? কাউকে বাহির দিক থেকে ধার্মিক মনে হলে, ধর্মীয় পোশাক পরলেই মনে করে বসি সে বিশাল হুজুর, অথচ এসব হিকমার কিছুই নেই তার মধ্যে। এসবের কিছুই থাকার দরকার নেই, তাই না? এখন আমরা অল্প করে ঈসাকে নিয়ে বলবো। কয়েক মিনিট আছে, মাত্র 5 মিনিট। আপনাদের এই ধারণাটির ভূমিকা দিচ্ছি এখন, খুব বেশি সময় লাগবে না, 5 মিনিট। এরপর আপনাদের একটা বিরতি দিব ইনশাআল্লাহ। ওকে, ঈসা, হিকমাহ আর কোরআন। আপনারা জানেন যে ইসরায়েলীদের তাওরাত দেয়া হয়েছিল, বনি ইসরায়েলকে তাওরাত দেয়া হয়েছিল। কোন নবীর মাধ্যমে তারা তাওরাত পেয়েছিল? মুসা। তাহলে কিতাবের দৃষ্টিকোণ থেকে ইসরায়েলীদের প্রথম রাসূল হলেন মুসা, আর ইসরায়েলীদের শেষ নবী হলেন ঈসা। এখানে আমি আপনাদের যা জানাতে চাচ্ছি তা হলো, কোরআন মূলত বলছে যে মুসাকে দেয়া হয়েছে কিতাব। মুসাকে কি দেয়া হয়েছে? কিতাব বা বিধান। আর ঈসাকে, অর্থাৎ সর্বশেষে নবী ঈসাকে দেয়া হয়েছে, মুসাকে দেয়া হয়েছে কিতাব আর ঈসাকে কি? হিকমা। এখন আমাদেরকে কিতাব আর হিকমার মধ্যে সম্পর্কটি বুঝতে হবে, কারণ এতক্ষণ পর্যন্ত কিতাবের বিষয়টি ছিল আলাদা, কিন্তু এখন আমাদের খুঁজে বের করতে হবে এই দুটোর মধ্যে সম্পর্ক। ঠিক আছে? প্রথম কথা হলো, খ্রিস্টান কবিতাতেও ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হওয়া ইনজিলকে বলা হতো হিকমা, আর কোরআনও বলছে ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের কাছে হিকমা সহকারে এসেছি, আর এসেছি তোমরা যা নিয়ে মতভেদ করতে সেগুলো পরিষ্কার করতে। এখানে কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। আপনারা কি স্যাম হ্যারিস নামক ভদ্রলোককে চেনেন? সাকিবকে ধন্যবাদ সেটা আমাকে দেখিয়ে দেবার জন্য। আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। আপনারা চেনেন স্যাম হ্যারিসকে? বেশ জনপ্রিয় নাস্তিক। এই ভদ্রলোক সৃষ্টিকর্তার বিশ্বাস করা নিয়ে অনেক কথাবার্তা বলে, যে এর কোনো মানে নেই, ইত্যাদি ইত্যাদি। তো সে একবার উইলিয়াম লেইন ক্রেইগের সাথে বিতর্ক করছিল। তখন সে একটা কথা বলল। সে যা বলেছিল সেটা সংক্ষেপে অনেকটা এমন, দেখুন, আমাদের এসব ধর্মের একদমই প্রয়োজন নেই। আমি চাইলেই 5 মিনিটে নতুন আরেকটা ধর্ম বানিয়ে দেখাতে পারি, সেগুলো থেকেও এটা আরো ভালো হবে। আপনাদেরকে যা করতে হবে তা হলো মুসার 10টি প্রত্যাদেশ যা বাইবেলে আছে, সেটা থেকে চিত্র মূর্তি বানানোর অংশটা ফেলে দিতে হবে। কারণ 10 প্রত্যাদেশে তো আছেই যে তোমরা কোনো প্রতিমা মূর্তি বানাবে না, এরকম না? সেটা বাদ দিয়ে দিন, এটার কোনোই দরকার নেই। এরপর সাবাত বাদ দিয়ে দিন, আজকাল এটারও দরকার নেই। এরপর বাচ্চাদের দেখভাল করো, এটা ঢুকিয়ে দিন, মানে শিশুদের দেখাশোনা আর কি, এটা ঢুকিয়ে দিন। আগের চাইতে অনেক ভালো ধর্ম হয়ে গেল। তিনি এটাই বললেন। তাহলে বিখ্যাত নাস্তিক কি বলছে? 10 আদেশ থেকে কি সরাতে হবে আপনাদের? সাবাত, মূর্তি পূজা, এগুলো সরান। কি যোগ করবেন? বাচ্চাদের দেখাশোনা। এটা কি হুবহু কোরআনের 10 প্রত্যাদেশের সংস্করণ না? বলুন, এখানে কি সাবাত আছে? না। আর কি যোগ করা হয়েছে এখানে জানেন? সন্তান হত্যা করো না, এতিমের সম্পদ ভক্ষণ করো না। এগুলো কি? কাদের রক্ষা করা? বাচ্চাদের। আর সে বলছে এতে নাকি অনেক বেশি প্রজ্ঞাপূর্ণ ধর্ম হবে। আর এই অংশের শেষে আল্লাহ কি বলছেন? তিনি বলছেন, আপনার রব ওহির দ্বারা আপনাকে যে হিকমত দান করেছেন এগুলো তার অন্তর্ভুক্ত। এই নাস্তিক জানেই না যে সে কোরআনের কথাই বলছে। সুবহানাল্লাহ।